ক্লাস 12-এর পর যদি তোমরা সরকারি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং করতে চাও, সরকারি কলেজ থেকে ফার্মেসি ডিগ্রি করতে চাও, বা সরকারি কলেজ থেকে তোমরা যদি জেনারেল ডিগ্রি কোর্স করতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিতে হবে। যদি তোমরা ভালো ভালো সরকারি কলেজ থেকে করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিতে হবে। তো জয়েন্ট এন্ট্রান্স এক্সাম যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে, সেটাকে আমরা বলি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম। তো এই এক্সামটা কন্ডাক্ট করে থাকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড। তো এই এক্সামটা নেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমরা সরকারি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করতে পারবে, ব্যাচেলার ডিগ্রি করতে পারবে, ফার্মেসি করতে পারবে, এবং খুবই কম খরচে। দেখো, অনেক সরকারি কলেজ রয়েছে, তাদের মধ্যে সরকার পোষিত অনেক কলেজ রয়েছে, সেগুলো থেকে যদি করতে চাও তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিতে হয় না, তোমরা সেইগুলোতে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেই সব ভালো ভালো ইনস্টিটিউট, যেগুলো 1, 2, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরে রয়েছে, সেই সব জায়গায় কিন্তু তোমাদের এন্ট্রান্স এক্সাম দিতে হয়। তো সেটা হচ্ছে আমাদের ডব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, এবং এটা খুবই পপুলার এক্সাম। স্টুডেন্টরা কিন্তু এই এক্সামটা দিয়ে থাকে, যাতে তারা সরকারি কলেজ থেকে কম খরচে পড়াশোনা করতে পারে। তো এই এক্সামটা দিতে গেলে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই 12 পাস থাকতে হবে, এবং 45% নাম্বার থাকতে হবে। খুবই কম নাম্বার, এখনকার সময়ে কিন্তু নাম্বারটা ম্যাটার করে না, কারণ প্রচুর নাম্বার কিন্তু ওঠে। তো 45% নাম্বার তুলনামূলকভাবে অনেক কম। এটা কিন্তু জেনারেলদের জন্য, এবং SC STদের জন্য কিন্তু 40% মার্কস। এবং সাবজেক্ট কম্বিনেশন তোমাদের এখানে বলেছে ফিজিক্স আর ম্যাথ থাকলেই হবে, কেমিস্ট্রি কম্পালসারি নয়। কিন্তু থার্ড সাবজেক্ট হিসেবে তোমরা কেমিস্ট্রি রাখতে পারো, কম্পিউটার সায়েন্স রাখতে পারো, জিওলজি রাখতে পারো, যা ইচ্ছে রাখতে পারো, কিন্তু থার্ড সাবজেক্ট হিসেবে। কিন্তু কেমিস্ট্রিটা ম্যান্ডেটরি না, যে পিসিবি থাকতে হবে সেটা কিন্তু ম্যাটার করে না এখানে। প্রতি বছর কিন্তু এই এক্সামটা অনেক স্টুডেন্ট দিয়ে থাকে, প্রতি বছর কিন্তু তার সংখ্যাটা বাড়তে আছে। এই বছর 2023-এ টোটাল এক্সাম দিয়েছিল 1,24,919 জন। তো তার আগের বছর কিন্তু একটু কম ছিল, তার আগের বছর একটু কম ছিল, এইভাবেই কিন্তু প্রতি বছর বাড়তে আছে। তো এবছরে কিন্তু তোমাদের সংখ্যাটা আরও বাড়তে থাকবে। তো তোমাদের কম্পিটিশন কিন্তু হাই হতে চলেছে ক্রমশ। তো এই এক্সাম দিয়ে তোমরা যেসব টপ কলেজ, সরকারি কলেজ ভর্তি হতে পারবে, তাদের মধ্যে একটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। তো এই কলেজে ভর্তি হওয়ার জন্য কিন্তু বাদ থেকেও স্টুডেন্টরা এক্সাম দেয় এবং এই কলেজে ভর্তির চেষ্টা করে। তার কারণ একটাই, যে ফিজ কিন্তু প্রচুর কম। কারণ তোমরা এখানে 50-60 হাজারে কিন্তু 4 বছরের কোর্স করে কিন্তু তোমরা ভালো প্যাকেজের চাকরি পেতে পারো। তো আমি এটা ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছি, জেনারেল ডিগ্রিতে কিন্তু তোমরা এখানে প্লেসমেন্ট পাবে না। তো অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু এই এক্সামটা দেয় এবং এই কলেজে ভর্তি হয় অনেক কম খরচ, আইআইটির থেকে অনেক কম। আইআইটি থেকে কত খরচ হয় তোমাদের? আইআইটিতে প্রতি বছর হয়তো তোমাদের 2 লাখ টাকা করে খরচা হয়, এখানে তোমাদের টোটাল 4 বছরে বিটেক ডিগ্রি তোমাদের কিন্তু 50-60 হাজার টাকায় কমপ্লিট হয়ে যাবে। এবং যদি প্লেসমেন্টের কথা বলো, প্লেসমেন্ট তো একদম জবরদস্ত প্লেসমেন্ট হয়ে থাকে। 2023-এ গুগলে একজন প্লেসমেন্ট পেয়েছে, যেটা হচ্ছে 1.4 করোড় কিন্তু প্লেসমেন্ট এখান থেকে হয়েছে। তো এই ইউনিভার্সিটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের টপ ইউনিভার্সিটি। এছাড়া রয়েছে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে, আব্দুল কালাম ইউনিভার্সিটি রয়েছে, কল্যাণী ইউনিভার্সিটি রয়েছে, এইসব ইউনিভার্সিটি কিন্তু তোমাদের রয়েছে। এছাড়াও প্রাইভেট ইউনিভার্সিটিও, ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটিও এখানে রয়েছে, যার মাধ্যমে কিন্তু ডব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে কিন্তু অ্যাডমিশন হয়ে থাকে। তাদের মধ্যে রয়েছে অ্যাডামাস ইউনিভার্সিটি রয়েছে, জিস ইউনিভার্সিটি রয়েছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি রয়েছে, এগুলো কিন্তু ইউনিভার্সিটি রয়েছে। এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখি, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের জন্য কিন্তু 85% সিট কিন্তু রিজার্ভ থাকে, আর বাকি 15% সিট কিন্তু অল ইন্ডিয়া খোলা থাকে। অর্থাৎ দেশের অন্যান্য রাজ্য থেকে কিন্তু 15% স্টুডেন্ট এখানে কিন্তু অ্যাডমিশন করে থাকে, আর বাকি 85% ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরাই কিন্তু চান্স পেয়ে থাকে। এটা একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য খুবই কিন্তু ভালো খবর। তো এবার আসি তোমাদের এক্সাম প্যাটার্ন, কি এক্সাম প্যাটার্ন কেমন রয়েছে। তার আগে এখানে বলে দিই, এখানে দুটো পেপার রয়েছে, একটা পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। পেপার 1 পেপার 2 দুটোই পাস করতে হবে যারা কিন্তু ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হবে। কিন্তু যারা ফার্মেসি কোর্স করতে চাও, তারা শুধুমাত্র পেপার 2 এক্সাম দিলেই হবে, পেপার 1 না দিলেও কিন্তু চলবে, ঠিক আছে। কিন্তু যারা পেপার 1 পাস করবে কিন্তু পেপার 2 পাস করতে পারবে না, তাদের কিন্তু কোনো র্যাঙ্ক আসবে না, এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়া এক্সামটা হয়ে থাকে 4 ঘন্টার এক্সাম, টোটাল 200 মার্কের পরীক্ষা হয়।
ম্যাথামেটিক্স এবং ফিজিক্স কেমিস্ট্রি থাকে, ম্যাথামেটিক্সে 100 নাম্বার এবং ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে 100 নাম্বার। তাহলে বুঝতে পারছো এখানে ম্যাথামেটিক্সের কিন্তু বেশি কোশ্চেন থাকবে, এবং যারা ম্যাথামেটিক্সকে ভালো বা ম্যাথামেটিক্স করতে ভালো পারো তাদের কিন্তু এখানে অ্যাডভান্টেজ রয়েছে। তো চলো এক্সাম প্যাটার্নটি আমরা কিন্তু দেখে নিই। পেপার ওয়ানে তোমাদের যেটা রয়েছে, প্রথমে বলেছি পেপার ওয়ানে কিন্তু তোমাদের ম্যাথামেটিক্স রয়েছে। তো পেপার ওয়ানের মধ্যে 3টে ক্যাটাগরি রয়েছে। তো ক্যাটাগরি ওয়ানে তোমাদের দেখো, ক্যাটাগরি ওয়ানে যেখানে হচ্ছে তোমাদের 50টা কোশ্চেন থাকবে ক্যাটাগরি ওয়ানে। তো এখানে দেখো ক্যাটাগরি ওয়ান রয়েছে যেখানে কিন্তু তোমাদের 50টা কোশ্চেন থাকবে 1 নাম্বারের করে, অর্থাৎ এখানে টোটাল 50 নাম্বার থাকবে। ক্যাটাগরি ওয়ানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, তোমরা যদি 4টা ভুল করো তাহলে কিন্তু 1 নাম্বার কাটে যাবে। ক্যাটাগরি 2তে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের 15টা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে 2 নাম্বারের কোশ্চেন, টোটাল 30 নাম্বারের, ঠিক আছে। এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, দুটো ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। এবং ক্যাটাগরি 3তে যেটা রয়েছে সেটা হচ্ছে 10টা কোশ্চেন থাকবে 2 নাম্বারের করে 20 নাম্বারে। তো এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না, টোটাল 75টা কোশ্চেন থাকবে 100 নাম্বারে। তো পেপার ওয়ানে কিন্তু বললাম 100 নাম্বারেরই কিন্তু এক্সাম হবে। এবার আসি তোমাদেরকে যে পেপার 2তে যেটা ফিজিক্স আর কেমিস্ট্রি একসঙ্গেই থাকবে 50 নাম্বারের করে। তো এখানে কি হয়েছে, এখানে তোমাদের কিন্তু 1 নাম্বারে 30টা কোশ্চেন থাকবে 30 মার্কসের, আর 5 নাম্বারে 5টা কোশ্চেন থাকবে 2 নাম্বারে 10 মার্কসের, আর 5টা কোশ্চেন থাকবে 2 নাম্বারে 10, অর্থাৎ টোটাল কিন্তু 40টা কোশ্চেন থাকবে 50 মার্কের, ঠিক আছে। আর কেমিস্ট্রিও একই রকম ভাবে কিন্তু এখানে 30টা 10টা 10টা টোটাল 40টা কোশ্চেন 50 নাম্বারের। এখানেও নেগেটিভ মার্কিং কিন্তু একই, ক্যাটাগরি ওয়ানে কিন্তু তোমাদের 4টা ভুল করলে 1 নাম্বার কাটিয়ে যাবে, এবং যদি এখানে 2টা ভুল করো এখানে 2টা ভুল করলে 1 নাম্বার কাটবে, আর এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। কেমিস্ট্রিতেও একই রকম, যদি তোমরা 4টা ভুল করো 1 নাম্বার কাটা যাবে, আর যদি 2টো ভুল করো ক্যাটাগরি 2তে সেখানে কিন্তু 1 নাম্বার কাটা যাবে, আর ক্যাটাগরি 3তে কিন্তু তোমাদের কোনো মার্কিং কাটা যাবে না, কারণ এখানে কিন্তু তোমাদের একটা অ্যান্সার হয় না, এখানে কিন্তু অনেকগুলো অ্যান্সার হয়ে থাকে। 4টে অপশনের মধ্যে 4টে অপশনও ঠিক হতে পারে, 3টে অপশন ঠিক হতে পারে, বা 2টো অপশনও কিন্তু ঠিক হতে পারে। তো এই ছিল তোমাদের কিন্তু এক্সাম প্যাটার্ন। তো যারা এই বছর উচ্চ মাধ্যমিক দিচ্ছ আমি আশা করছি তারা সবাই কিন্তু এই WB জয়েন্ট এন্ট্রান্স এক্সাম সম্পর্কে জানো, যারা জানোনি তারা কিন্তু আমার ভিডিও থেকে জেনে নেবে, এবং অবশ্যই কিন্তু জয়েন্ট এন্ট্রান্স এক্সাম কিন্তু তোমরা পরীক্ষায় বসবে।